হ্যালো এভরিওয়ান, কফি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গতকাল রাতে ও টেক প্রোস ওয়েবিনার হয়েছিল, যেখানে আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফার স্যার লাইভ এসেছিলেন, যেটার ইউটিউব লিংক আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই ওয়েবিনারের মাধ্যমে অ্যাডসার ডেটা সেন্টার নিয়ে, এআই নিয়ে, ট্রাফিক নিয়ে, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, যার সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। স্যার প্রথমেই এআই নিয়ে বলেন, বর্তমানে আমরা এআই প্রযুক্তির যুগে বসবাস করছি, যেখানে ডেটা এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ চলছে, এবং যে ব্যক্তি বা যে কোম্পানি এই এআই নিয়ে কাজ করবে সেই কিন্তু এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবে। তবে এখানে শুধুমাত্র ডেটাকে নিয়ে বা এআইকে নিয়ে কাজ করলে আপনি সফলতা লাভ করতে পারবেন না। সফলতা লাভ করার জন্য আপনাকে এআই এবং ডেটাকে সঠিকভাবে কাজ করতে হবে। এআই এর সঠিক ব্যবহার করতে হবে। তাহলে আপনি এখান থেকে সফলতা লাভ করতে পারবেন। একজন সাধারণ মানুষ হয়েও আপনি এআই এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন। তবে অবশ্যই এই ডাটাকে নিয়ে এবং এআইকে নিয়ে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। এছাড়া স্যার বলেন, আমরা যদি ৯০ দশকের কথা চিন্তা করি, যখন প্রথম আমাদের টেকনোলজি এসেছিল, তখন কিন্তু সিম্পলভাবে সবকিছু আমরা ব্যবহার করেছি, যেটার থেকে আমরা অনেক সুবিধাও লাভ করেছি। কিন্তু এর পরে যখন আমাদের কাছে টেকনোলজির দ্বিতীয় ধাপ এসেছে, তখন কিন্তু আমরা সেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে অনেক ডার্ক সাইড দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেক খারাপ সাইড আমরা দেখতে পাচ্ছি। ইন্টারনেট যখন প্রথম এসেছিল তখন কিন্তু খারাপ দিক ছিল না, কিন্তু বর্তমানে আমরা ইন্টারনেটে অনেক খারাপ দিক দেখতে পাচ্ছি। উদাহরণস্বরূপ তিনি ফেসবুক নিয়ে আলোচনা করেন। বর্তমানে আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমরা ফেসবুক ব্যবহার করার সময় যতটা না ভালো কিছু এখান থেকে লাভ করতে পারি, তার থেকে বেশি পরিমাণে আমরা খারাপ কিছু এখান থেকে দেখতে পাই। এছাড়া স্যার বলেন, আমি নিজে ফেসবুক থেকে যা কিছু পেয়েছি তার বেশিরভাগই আমি ফেসবুককে খারাপ কিছু পেয়েছি। আর এর জন্যই স্যার ফেসবুক ব্যবহার করেন না। স্যার বলেন, বর্তমানে যারা ইন্টারনেট নিয়ে কাজ করছে তারা অনেক লোভী হয়ে গিয়েছে। তারা শুধুমাত্র টাকার পিছনে ছোটাছুটি করছে। ইন্টারনেটের ব্যবহার তারা যতটা না ভালো কাজে ব্যবহার করছে, তার থেকে আরো বেশি তারা খারাপ কাজে লাগাচ্ছে। তবে আপনি চাইলে এখান থেকে ভালো দিকটা বেছে নিতে পারেন। এছাড়া স্যার বলেন, আমরা আগামীতে আমাদের অনপ্যাসিভের মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে খারাপ কিছু আপনি দেখতে পাবেন না। একজন মানুষ তিনি বিশ্বাসের সাথে আমাদের অনপ্যাসিভের সকল কিছু ব্যবহার করতে পারবে। তারা আমাদের অনপ্যাসিভের মাধ্যমে ইন্টারনেটের উপরে বিশ্বাস রাখতে পারবে। আর আমরা সেটা অবশ্যই করব। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এছাড়া স্যার আরো বলেন, আমরা যদি এমন একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে সকল মানুষ এখান থেকে বেনিফিট লাভ করবে। তারা বিশ্বাসের সাথে আমাদের সাথে যুক্ত হবে, যেটার মাধ্যমে আমরা এখান থেকে অনেক বেশি পরিমাণে কমিশন জেনারেট করতে পারবো। তবে স্যার বলেন, অনপ্যাসিভের শুরু থেকে এখন পর্যন্ত আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক সমস্যা আমাদের সামনে এসেছে। বিভিন্নভাবে আমাদের অনপ্যাসিভকে থামানোর চেষ্টা করা হয়েছে, এবং সেই বাধার থেকে আমরা অনেক বেশি পরিমাণে বিশ্বাস অর্জন করেছি। আর এই বাধার মাধ্যমে আমরা এতটুকু তো অবশ্যই জানতে পেরেছি, অনপ্যাসিভ আগামীতে অনেক বেশিভাবে শক্তিশালী হতে চলেছে। অনপ্যাসিভ আগামীতে পৃথিবীর সকল মানুষের জন্য কাজ করতে চলেছে। এছাড়া স্যার আরো বলেন, আমরা যত বেশি বাধার সম্মুখীন হয়েছি, তত বেশি পরিমাণে আমরা এখান থেকে জ্ঞান লাভ করেছি। আরো বেশি শক্তিশালীভাবে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছি। আমরা কখনোই থামবো না। অবশ্যই আমরা অনপ্যাসিভকে তার লক্ষ্যে নিয়ে যাব। এরপরে স্যার ডেটা সেন্টার নিয়ে বলেন, বর্তমানে যতগুলো ডেটা সেন্টার আমরা দেখতে পাচ্ছি, তাদের থেকে আমাদের ডেটা সেন্টার আপনি ডিফারেন্ট কিছু দেখতে পাবেন। কেননা আমাদের
ডাটা সেন্টারকে আমরা ইউনিক ভাবে তৈরি করছি। আমরা অন প্যাসিভের সমস্ত কিছু ডিফারেন্ট ভাবে তৈরি করতে চাই, যেটার মাধ্যমে আমরা অনেক ট্রাফিক অন প্যাসিভের সাথে যুক্ত করতে পারবো। আর যখনই আমরা বেশি পরিমাণে ট্রাফিক অন প্যাসিভে যুক্ত করতে পারবো এবং আলাদা কিছু সকলের সামনে তুলে ধরতে পারবো, তখন আমাদের কাছে ইনকামের কোনো সমস্যা হবে না। আমরা অন প্যাসিভে বেস্ট কিছু তৈরি করতে চাই। অন প্যাসিভের মাধ্যমে আমরা এমন কিছু তৈরি করতে চাই যেটা সারা পৃথিবীর জন্য সকলকে অবাক করে দিবে। আমরা সকলে অন প্যাসিভের মাধ্যমে, অন প্যাসিভের প্রোডাক্টের মাধ্যমে দুনিয়াতে শক দিতে চাই। এছাড়া এই মুহূর্তে অনেকে আছেন যারা কিনা ভাবছেন আমাদের ডাটা ট্রান্সফার হতে এত বেশি সময় কেন লাগছে, যেটা নিয়ে অ্যাড স্যার বলেন বর্তমানে আমাদের অন প্যাসিভে শুধু ডাটা মাইগ্রেশনের কাজ চলছে এমন কিন্তু নয়। ডেটা মাইগ্রেশনের সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে আমাদের ব্যাকএন্ডে কাজ চলছে, যেমন পেমেন্ট প্রসেসর পে আউট নিয়ে। এছাড়া আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে আরো নতুনভাবে আপডেট করা হচ্ছে, ইকোসিস্টেমে নতুন কিছু যুক্ত করা হবে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে। আর এই সমস্ত কিছুর জন্যই আমাদের টেক টিম 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে চলেছে। আমরা আপনাকে সারপ্রাইজ দিতে চলেছি। শীঘ্রই আমরা মার্কেটের সামনে অনেক নতুন কিছু আনতে চলেছি। সুতরাং আপনারা যারা এই মুহূর্তে কোম্পানিকে নিয়ে পে আউট নিয়ে চিন্তা করছেন, আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন না। অবশ্যই আমরা সকলে অনপ্যাসিভের থেকে ভালো কিছু লাভ করতে চলেছি। যখনই আমাদের ডাটা মাইগ্রেশনের কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা আমাদের অনপ্যাসিভের ওয়েবসাইটে ইকোসিস্টেমে অনেক কিছু পরিবর্তন দেখতে পারবো। সুতরাং সকলে এই মুহূর্তে কোম্পানির উপরে ফোকাস করুন। কোম্পানি যেটাই করছে আমাদের সকলের ভালোর জন্যই করছে। অবশ্যই আমরা আমাদের সকল চাওয়া অনপ্যাসিভের থেকে পূরণ করতে পারবো। আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি। সুতরাং সকলে প্রস্তুত থাকুন এবং কোম্পানিকে নিয়ে পজিটিভ ভাবে থাকার চেষ্টা করুন। তাহলে আপনি এখান থেকে অনেক কিছু লাভ করতে পারবেন। এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।